একটা জীবন, একটা লাইফ স্প্যানে আমরা যা যা উইশ করি, যা যা তুমি চাইছো, প্রত্যেকটা উইশ তোমার পুরো হবে, এটা মনে রেখো। কেন তুমি যত চাইবে তোমার জন্ম হতেই থাকবে, কেন তোমার প্রত্যেকটা উইশ ইউনিভার্স পুরো করবে। সেটা খারাপ উইশ করে থাকো বা কিছু ভালো করে থাকো, সেটা কিন্তু পুরো হবে। প্রত্যেকটা মানুষ যে তোমার লাইফে এসেছে, সে কিন্তু তোমার পাস্ট লাইফ থেকে এসছে আর নিজের সাইকেলটাকে অ্যাকচুয়ালি পুরো করবার জন্যে এসছে। যদি আমাদের এক হওয়া লেখাই ছিল না যে আমরা এক হব, তাহলে ওই মানুষটা আমার লাইফে এসছে কেন? এটা তোমার পাস্ট লাইফের সাইকেল, এটা চলছে। কিছু না কিছু জিনিস এখনো বাকি আছে, সেটাকে পুরো করবার জন্যেও এসছে। ওর আশাটা তোমার হাতে নেই, ওর যাওয়াটাও তোমার হাতে নেই। তুমি যতবার মুভ অন করার চেষ্টা করছো, যতবার এই কষ্টর থেকে বেরানোর চেষ্টা করছো, এই মানুষটা তোমার জীবনে আবার চলে আসছে। বারবার এই মানুষটা তোমার লাইফে কেন আসছে? কেন তুমি এই কষ্ট থেকে বেরোতে পারছো না? এর সাথে কি পাস্ট লাইফের কোনো কানেকশন আছে? এই টপিকটা খুব ইম্পর্টেন্ট টপিক। কেন আমি তোমাদের বলছি, ব্যাপারটা কি জানো তো, লাইফে যে কোনোই কষ্ট হোক না কেন, ভালোবাসার কষ্ট হোক বা যাই তোমার লাইফে আসছে চ্যালেঞ্জেস, যেটা থেকে তুমি বেরোতে পারছো না, এই কষ্ট থেকে মুভ অন করতে পারছো না। কেন করতে পারছো না? তার একটা ইম্পর্ট্যান্ট আর একটা মেইন রিজন হচ্ছে এই মাথা আর এই হার্ট, আমাদের মন, এদের মাঝখানে ইমব্যালেন্স। সব কিছুই কিন্তু এটার আর এটার খেলা। এটাকে তুমি আটকাতে পারবে না, কিন্তু এটাকে বোঝাতে পারবে। এই টপিকটা খুব ইম্পর্ট্যান্ট কিন্তু, কেন আবারও বলবো যে সব কিছু তোমার চিন্তা ভাবনার উপরে নির্ভর করে। কষ্ট হবে, তুমি সেটাকে কি করে সহ্য করছো সেটা ইম্পর্ট্যান্ট। আর এটার জন্য তোমাকে এই পাস্ট লাইফের ব্যাপারটা বুঝতে হবে, এই ইউনিভার্সের খেলাটাকে বুঝতে হবে। আমি তোমাদের ওই জাস্ট একটা দুটো বলে দিলাম যে এইভাবে তুমি বেরোতে পারো, এটা করলে বেরোতে পারো, সেটা নয়। বাট আজকে আমি তোমাদের দুটো ইম্পর্ট্যান্ট জিনিস আমি বলবো, যেটাকে তুমি যদি মেনটেন করো, তুমি যদি সেটাকে বোঝার চেষ্টা করো, তাহলে তুমি এই কষ্টের থেকে বেরোতে পারবে। কষ্ট তো হবেই, কেন কি আমরা মানুষ, কিন্তু এই কষ্ট থেকে লড়ার জন্য, এটার থেকে বেরানোর জন্যে দুটো জিনিস তোমাকে বুঝতে হবে। তো আজকে এই ভিডিওটা এই বিষয় নিয়ে আমি বানাচ্ছি। তো ভিডিওটা শুরু করবার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের কাছে করব, যে যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিওটা দেখার পরে লাইক করো, কমেন্ট করে নিজের মতামত রেখো, বিকজ তোমাদের মতামত আমার জন্য অনেক ইম্পর্ট্যান্ট। আমি সবার কমেন্টই পড়ি, রিপ্লাই সবাইকে করে ওঠা হয় না, কিন্তু তোমাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারি। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, তো ভিডিওটা শুরু করবার আগে তোমাদের একটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে একটা কথা আছে, সেটা হচ্ছে মোক্ষ প্রাপ্তি। এই কথাটা তোমরা অনেক সময় শুনে থাকবে যে আমি মোক্ষ চাইছি নিজের জীবনে, বা মোক্ষ প্রাপ্তি করতে চাই। এই মোক্ষ ব্যাপারটা কি? মোক্ষ ব্যাপারটা হচ্ছে যে আমি সবসময় বলি যে এই শরীরটা হচ্ছে একটা জামা কাপড়ের মতন। আমাদের আত্মাটা বছরের পর বছর এই পৃথিবীতে, এই ইউনিভার্সে ঘুরে বেড়ায়। এই আত্মাটা একটা বডির থেকে আরেকটা বডিতে যায়, এই নিজের জার্নিটা কন্টিনিউ করতে থাকে। ঠিক আছে? তো মোক্ষ প্রাপ্তি হচ্ছে যে এরপরে, মানে এই যে জন্মটা তুমি এখন নিয়েছো, এরপরে তোমার আর কোনো জন্ম হবে না, এটাই শেষ। আর তোমার জন্ম হবে না, এই জীবনটা, এই জন্মটাই তোমার শেষ জন্ম। অনেকজনই মোক্ষ চায়, সে আবার জন্মাতে চায় না। কেন কি লাইফটা অনেক চ্যালেঞ্জিং। অনেকজন এই চ্যালেঞ্জটা হাসি খুশিভাবে নেয়, অনেকজন নিতে পারে না। এই বিষয়টা না খুব কমপ্লিকেটেড, এবং এটার মধ্যে অনেক কিছু জানার আছে। এই মোক্ষ ব্যাপারটা নিয়ে পরেও একটা ভিডিও আমি বানাবো, কিন্তু আরেকটা কথা আমি বলে রাখি, কারণ এটা আজকের এই ভিডিওটার জন্য খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে
একটা জীবন, একটা লাইফ স্প্যানে আমরা যা যা উইশ করি, যা যা তুমি চাইছো, প্রত্যেকটা উইশ তোমার পুরো হবে। এটা মনে রেখো। তুমি যা যা চাইছো প্রত্যেকটা উইশ তোমার পুরো হবে। এই জন্য অনেক সময় অনেক সাধু সন্তদের তুমি শুনে থাকবে, তারা বলে যে কোনো উইশ করো না, কিছু চেও না, কেন তুমি যত চাইবে তোমার জন্ম হতেই থাকবে, কেন তোমার প্রত্যেকটা উইশ ইউনিভার্স পুরো করবে। সেটা খারাপ উইশ করে থাকো বা কিছু ভালো করে থাকো, সেটা কিন্তু পুরো হবে। কেন এখানেই ওই ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন কথাটা কাজে আসে, যেটা এর উপর আমি একটা ভিডিও আগে অলরেডি বানিয়েছি। তো তুমি যা যা উইশ করবে সেটা তোমার পুরো হবেই। আপাতত শুধু এটাকেই জেনে রাখো। এবার আসছি যে এই মানুষটা বারবার তোমার লাইফে কেন আসছে। তোমাদের মধ্যে অনেকজন আমাকে এই প্রশ্নটা করো, দাদা এটা কি কোনো পাস্ট লাইফ কানেকশন? আমার কি পাস্ট লাইফ, না কি ও আমার সোলমেট? আমি ওর কথা সবসময় ভাবছি, সবসময় আমার মাথায় আসছে, কেন আসছে? ও কি আমার ব্যাপারে ভাবছে? এই প্রশ্নগুলো তোমরা আমাকে অনেক করো। এবার ব্যাপারটা হচ্ছে, আমি এর আগেও বলেছি, আবারও বলছি, প্রত্যেকটা মানুষ যার সাথে তোমার দেখা হয়েছে এই জন্মে, এই প্রত্যেকটাই মানুষ কিন্তু তোমার পাস্ট লাইফ থেকে এসছে। সবাই তোমার পাস্ট লাইফে কোথাও না কোথাও তোমার তার সাথে দেখা হয়েছে। তো আমরা সবাই একে অপরের সাথে কোথাও না কোথাও কানেক্টেড। তুমি দেখবে কারুর সাথে তোমার খুব ভালো ফ্রেন্ডশিপ হয়, খুব তাড়াতাড়ি ফ্রেন্ডশিপ হয়ে যায়। কারুর সাথে তোমার অনেক দিন ধরে বন্ধুত্ব, কিন্তু তাও তোমরা মন থেকে একে অপরকে ভালো বন্ধু মনে করো না, তোমাদের মধ্যে অনেক প্রবলেমস আছে। কেন? এই মানুষটা গত জন্মেও তোমার সাথে সেই প্রবলেমস ক্রিয়েট করতো। এই সাইকেলটা চলতে থাকে। আমাদের সবার না একটা পাস্ট লাইফ সাইকেল থাকে। তাই প্রত্যেকটা মানুষ যে তোমার লাইফে এসেছে, সে কিন্তু তোমার পাস্ট লাইফ থেকে এসছে আর নিজের সাইকেলটাকে অ্যাকচুয়ালি পুরো করবার জন্যে এসছে। এই জিনিসটাকে ভালো করে বুঝে নাও। যেই মানুষটা এই মুহূর্তে তোমাকে ট্রাবল দিচ্ছে, তোমাকে কষ্ট দিচ্ছে, এই মানুষটা কিন্তু তোমার গত জন্মের থেকেই তোমার লাইফে এসছে আর ও নিজের সাইকেলটা পুরো করবার জন্যে এসছে। সাইকেলটা যখন পুরো হয়ে যাবে, সে তোমার লাইফ থেকে চলে যাবে। এই যে আমরা অনেক সময় প্রশ্ন করি না, তাহলে এই মানুষটা আমার জীবনে কেন এসছে? যদি আমাদের এক হওয়া লেখাই ছিল না যে আমরা এক হব, তাহলে ওই মানুষটা আমার লাইফে এসছে কেন? এটা তোমার পাস্ট লাইফের সাইকেল, এটা চলছে। কিছু না কিছু জিনিস এখনো বাকি আছে, সেটাকে পুরো করবার জন্যেও এসছে। ওর আশাটা তোমার হাতে নেই, ওর যাওয়াটাও তোমার হাতে নেই। এটা তোমাকে মাথায় রাখতে হবে। ওর আশাটাও তোমার হাতে নেই, ওর যাওয়াটাও তোমার হাতে নেই। এটা তোমার পাস্ট লাইফ কানেকশন। এটাকে আগে বুঝে নাও। ওই যে বললাম, ব্রেন আর হার্টের খেলা, দিল और दिमाग का गेम है। তুমি কিভাবে ভাবছো আর তোমার মন কিভাবে চলছে, এটারই মাঝখানের ব্যালেন্স। তুমি যখন এটাকে বুঝিয়ে নেবে, সেটেল করে নেবে, তুমি দেখবে তোমার আর কষ্ট হচ্ছে না। তো তোমাকে প্রথমে এই জিনিসটা বুঝে নেবে যে এই মানুষটা যে তোমাকে এখন কষ্ট দিচ্ছে, এর আশাটা লেখাই ছিল, এর যাওয়াটাও লেখা আছে, কিন্তু এটা তোমার কর্মের উপরে। তোমারই কিছু কর্মের জন্য এই মানুষটা এসছে। সেই মানুষটা ভালোও হতে পারে, খারাপও হতে পারে। এগুলো সব কিছুই তোমার কর্মের উপরে। আমরা না নর্মাল লাইফে অনেক কিছু সলিউশন খোঁজার চেষ্টা করি, যে এইভাবে মুভ অন করবো, ওর সাথে কথা বলবো না, ওর মেসেজ চেক করবো না, অনেক কিছুই করার চেষ্টা করি। এগুলো সবই ঠিক আছে, কিন্তু ওর গোড়াটাকে আগে তোমাকে ঠিক করতে হবে। তোমার থট, তোমার গোড়াটা হচ্ছে তোমার এই থট। এই থটটাকে আগে তোমাকে বুঝতে হবে যে এই মানুষটা কিন্তু তোমার সাথে কানেক্টেড পাস্ট লাইফ ভাবে। আগে সেটাকে রেসপেক্ট দিতে হবে। এই পাস্ট লাইফ ব্যাপারটাকে বুঝতে হবে যে এটা আছে, এটা হয়। এবার আসছি ওই দুটো জিনিস যেটা করলে তোমার অনেকটা হেল্প হবে। প্রথমটা হচ্ছে নেগেটিভ ম্যানিফেস্টেশন করো না। নেগেটিভ ম্যানিফেস্টেশনটা কি? দেখো, আমি ম্যানিফেস্টেশনের উপর অলরেডি একটা ভিডিও বানিয়েছি, যদি না দেখে থাকো তো প্লিজ ওটার পার্ট 1 পার্ট 2 দেখো। খুব ইম্পর্টেন্ট ভিডিও, অনেক ক্ল্যারিটি তোমরা পাবে। লিঙ্কটা ক্লিক করে অবশ্যই এটাকে দেখো, বা আমার ভিডিওতে গিয়ে সার্চ করো, ম্যানিফেস্টেশন পেয়ে যাবে।
তো ব্যাপারটা হচ্ছে এখানে যে প্রথম জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে নেগেটিভ ম্যানিফেস্টেশন করো না। মানে একটা মানুষ যে তোমাকে এখন ছেড়ে দিয়ে গেছে, ভেবে নাও ব্রেকআপ করেছে, তুমি কি করছো, ওর ব্যাপারে 10টা লোকের সাথে চর্চা করছো, কন্টিনিউয়াস চর্চা করছো, ও আমার সাথে এরকম করেছে, এরকম করেছে, সেরকম করেছে, যাকে পাচ্ছ তাকে নিজের গল্প। এক তো মানুষ কি বলতো, সবসময় নিজের কথা বলতে ভালোবাসে, সবাই ভাবে যে তার গল্পটা খুব ইম্পর্টেন্ট, তার গল্পটাই সবচেয়ে কষ্টকর, তো সে কি করে, নিজের গল্পটা বলার চেষ্টা করে। যখন তুমি একটা মানুষ তোমাকে কষ্ট দিয়েছে, তুমি যখন সেই কষ্টটা 10টা লোকের সাথে শেয়ার করছো, তার মানে কি তুমি সারাটা দিন ওটা নিয়ে ভাবছো, ওটা নিয়ে বলছো। আর আমি কি বলেছিলাম, ল অফ অ্যাট্রাকশনটা কি হয়, তুমি যেটা ভাববে সেরকমই হবে। তুমি একটা জিনিস নিয়ে নেগেটিভ বলে যাচ্ছ, নেগেটিভ কথা নিজের মুখ থেকে বার করছো, নেগেটিভ জিনিসটাকেই তুমি নিজের কাছে অ্যাট্রাক্ট করে নেবে। তো এটা হতে থাকবে। তো তোমাকে কি করতে হবে, তোমাকে এটা নিয়ে ডিসকাশনটা স্টপ করতে হবে। হ্যাঁ, যদি কেউ খুব কাছের কোনো মানুষ তোমার হয়ে থাকে, তার সাথে তুমি এই বিষয় নিয়ে চর্চা করতে পারো, তাকে নিজের মনের কথা বলতে পারো। তার মানে এটা যে সারা দিন বলে বেড়াচ্ছ, সারা দিন বলছো, তোমাকে কি করতে হবে, তোমাকে বুঝতে হবে ঠিক আছে, ঠিক আছে, একটা প্রবলেম হয়েছে, কষ্ট হচ্ছে, ঠিক আছে, সেই কষ্টটাও ঠিক হয়ে যাবে সময়ের সাথে। এইভাবে এগোতে হবে। এই না যে জোর করে নিজেকে বোঝানোর চেষ্টা করছে, না আমাকে ওকে ভুলতে হবে, আজ থেকে ওর মেসেজটা আমি আর চেক করবো না, আমি এটা করবো না, সেটা। তুমি সারাদিন কিন্তু ওকেই ভাবছো। এবার তোমরাই আমাকে বলো যে দাদা সারাক্ষণ আমার মাথার মধ্যে কেন ঘুরছে, সারাক্ষণ এই জন্যই ঘুরছে বিকজ তুমি ওকে নিয়ে ভাবছো। এটা তো তোমার ল অফ অ্যাট্রাকশন এইভাবেই কাজ করে। তুমি দুটো কথা ভাববে, ও আরও দুটো কথা টেনে নিয়ে চলে আসবে ওই রিলেটেড। তুমি নেগেটিভ ভাববে, দুটো নেগেটিভ কথা ভাববে, ও 4টে নেগেটিভ কথা তোমার কাছে টেনে নিয়ে আসবে। এটা কি ল অফ অ্যাট্রাকশন বলে। তুমি দুটো পজিটিভ কথা ভাববে, 4টে পজিটিভ জিনিস তোমার সাথে হবে। তো তুমি প্রথম কথা এটা নিয়ে নেগেটিভ ম্যানিফেস্টেশন, মানে তুমি যখন নেগেটিভ ওকে নিয়ে বলেই যাচ্ছ, তুমি কিন্তু নেগেটিভ জিনিসটাকে টেনে নিচ্ছ, ম্যানিফেস্ট করছো। এটাকে করো না। তুমি নেগেটিভ ম্যানিফেস্টেশন করাটাকে অফ করে দাও, ঠিক আছে। সেকেন্ড জিনিস, যেটা আমি একটু আগেও ভিডিওর প্রথমে বললাম, যে একটা জিনিস নিজেকে ডেইলি বোঝাও, যে একটা মানুষ যে তোমার জীবনে এসছে, ওর আশাটা তোমার হাতে ছিলই না, ওর যাওয়াটাও তোমার হাতে নেই। ঠিক যেমন যদি একটা উদাহরণ দিই তোমাদের, একটা খুব ভালো উদাহরণ আছে, সেটা হচ্ছে যে জীবন মানে জন্মটা আমাদের হাতে নিয়ে, আমরা সবাই জানি যে আমরা যে জন্মেছি এটা কিন্তু আমাদের হাতের ছিল না, আমাদের এই পৃথিবীতে আসা লেখাই ছিল, তাই জন্য এসছি। তো জন্মটা বলে না, জন্ম মৃত্যু কারোর হাতে নেই। তো জন্মটাও আমাদের হাতে নেই, মৃত্যুটাও আমাদের হাতে নেই, দুটোই আমাদের হাতে নেই। তাহলে মনে রাখো, এই যে মাঝখানে যে আমাদের জীবনটা রয়েছে, এটাও আমাদের হাতে নেই। জন্ম আর মৃত্যু যদি আমাদের হাতে না থাকে, তা মাঝখানে লাইফটা আমাদের হাতে কি করে থাকবে। সব কিছুই তোমার কর্মের উপরে ডিপেন্ড করছে। তোমার জন্মটাও তোমার কর্মের জন্যই হয়েছে। কেন? ওই যে একটা কথা বললাম, তুমি যা যা উইশ করবে সেটা পুরো হবে। এই সাইকেলটা, পাস্ট সাইকেলটা চলতে থাকবে। এই জন্যই বলা হয় মোক্ষ। একদম স্টার্টিংয়ে যেটা বললাম, কেন বললাম, এই জন্যই বললাম মোক্ষ কথাটা। তুমি উইশ করবে না, তুমি কোনো আশা রাখবে না, কোনো এক্সপেকটেশনস রাখবে না, তোমার লাইফ স্প্যান এই জন্মেই শেষ হবে। কি তুমি আশা রাখছো, ওখান থেকেই তোমার কর্ম তৈরি হচ্ছে, ভাবনা চিন্তা তৈরি হচ্ছে, তুমি সেরকমই কর্ম করছো, সেই কর্মের অ্যাকর্ডিং তুমি নিজের জীবনে ফল পাচ্ছ। এই বিষয়টা কমপ্লিকেটেড, আরও ডিটেলে এটা নিয়ে ভিডিও বানাবো, কিন্তু আপাতত যে সেকেন্ড পয়েন্টটা আছে সেটাই তোমাদের বলবো, যে এই জিনিসটা মাথায় রাখবে যে এই মানুষটার আশা এবং এর যাওয়াটা তোমার হাতে নেই। তাই তুমি এটাকে নিজের থেকে কন্ট্রোল করার চেষ্টা করো না। একটা মানুষ, তুমি ভাবছো যে আমি যতবার মুভ অন করার চেষ্টা করছি ও যাচ্ছে আবার আসছে, যাচ্ছে আবার আসছে, তুমি এটা ভাবছো, তাই তো? তুমি এটা নিয়ে ভেবো না। ও আসুক, ও 100 বার আসুক, যাবে আবার আসবে, যাবে আসবে, আসতে দাও, করতে দাও। তুমি তোমার কর্মটা করে চলো। তোমার কর্মটা কি? তুমি ওকে ভালোবেসেছিলে, এখন ও তোমাকে ডিস্টার্ব করছে, তোমাকে প্রবলেম দিচ্ছে, তোমাকে মুভ অন করতে দিচ্ছে না, তুমি এটা নিয়ে ভেবো না। তুমি এটা নিয়ে ভেবো না, পজিটিভ জিনিসটাকে ভাবার চেষ্টা করো। এটা ভাবার চেষ্টা করো যে ও যে এরকম করছে এটাও কিন্তু লেখা আছে। কেন বলো তো? ওর নিজের সাইকেলটাকে কমপ্লিট করবে। এই মানুষটার যতদিন তোমার ভাগ্যে লেখা আছে, আর ভাগ্যে কেন লেখা হয়েছে? তোমার কর্মের জন্যে। কিন্তু বারবার মাথায় রাখবে, তোমার কিছু কর্মের জন্যই কিন্তু এ যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে। এটাকে চলতে দাও।
কেন তুমি তো জানো না তুমি কিরকম কর্ম করেছো। তুমি কি করবে, তুমি জাস্ট নেগেটিভ ম্যানিফেস্টেশনটা করো না, মানে একে নিয়ে চর্চা করা, এরকে বেশি গুরুত্ব দেওয়া, এইগুলো করো না। তুমি তোমার কর্মের দিকে ফোকাস করতে থাকো। তুমি আজকে যেই কর্মগুলো করবে সেটার অ্যাকর্ডিংলি কিন্তু তোমার ভবিষ্যৎটা ডিসাইড হবে। এটাকে বোঝার চেষ্টা করো। এইগুলো সব কিছুই কর্ম আর পাস্ট লাইফের খেলা। এখানে তোমার করণীয় শুধু একটাই, যে বি অনেস্ট টু ইয়োর সেলফ। নিজের সাথে অনেস্ট হও, নিজের সেলফ রেসপেক্টটাকে মেনটেন করো। আমি সবসময় বলি ইগো রাখতে হবে না, কিন্তু সেলফ রেসপেক্টটা মেনটেন করো। নিজের সেলফ রেসপেক্টটা বেচে দিও না। নিজের ভালোবাসাটাকে রেসপেক্ট দাও। তুমি একজনকে ভালোবেসেছো, সেটাকে রেসপেক্ট দাও, রেসপেক্ট দিয়ে এগিয়ে যাও। এটাকে নিয়ে নেগেটিভও ভেবো না, নেগেটিভ চর্চা করো না, ওই মানুষটাকে গালাগালিও দিও না। কেন তুমি যত নেগেটিভ নিয়ে চর্চা করতে থাকবে, আবারও বলছি, ওই নেগেটিভটাই অ্যাট্রাক্ট করতে থাকবে। এটাকে নর্মালাইজ করো। তুমি যত এটাকে নর্মালাইজ করবে, অত তোমার জন্য এগোনো লাইফে ইজি হবে। কষ্টের থেকে তুমি চট করে কখনোই বেরোতে পারবে না। এটা কোনো মন্ত্র নয় যে একটা মন্ত্র নিলাম আর চট করে বেরিয়ে গেলাম। তোমাকে টাইম দিতে হবে, সময়কে বিশ্বাস করতে হবে, সময়ের উপরে ছাড়তে হবে। সময় সব কিছু ঠিক করে দেয়, কিন্তু সময়টা দিতে হবে, ধৈর্য রাখতে হবে, আর তার উপরে বিশ্বাস করতে হবে যে সে আছে, সে সব কিছু দেখছে, সে পুরো খেলাটা জানে। জাস্ট তার উপরে বিশ্বাস করে এগিয়ে যেতে হবে। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের অনেকটা বোঝাতে পেরেছি। তোমরা নিজের কমেন্ট করে জানিও তোমাদের কি মতামত। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করো, এবং আমাকে এটাও জানিও যে তোমরা পরবর্তীকালে আরও পাস্ট লাইফ রিলেটেড ভিডিওস দেখতে চাও কি না। তাহলে সেই বুঝে আমি আরও কিছু এটার উপরে ডিটেল ভিডিওস বানাবো, বিকজ এটা খুব কমপ্লিকেটেড একটা বিষয়, আর এটার মধ্যে অনেক কিছু আছে জানার। তুমি যদি এই জিনিসগুলো জানতে পারো, যত জানতে থাকবে অত ক্ল্যারিটি পাবে লাইফে, অতই তোমাকে লাইফ কম কষ্ট দেবে। চলো, আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দিও, আমার চ্যানেল সাথে সম্বন্ধকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর সবাই ভালো থেকো।